এই যে রাস্তার পাশের এই জমি আর কাগজপাতি তো সব আপনি দেখছেন, এটি হচ্ছে ওয়ারিশের সম্পত্তি। আমি আর আমার ভাতিজারা এই জমির ওয়ারিশ, আপনি নিঃসন্দেহে নিতে পারেন। হ্যাঁ, জমি তো নেওয়ার জন্যই দেখছি, কিন্তু আপনার আর যে ওয়ারিশরা আছে তাদের সাথে কথা বলা লাগবে না? আরে না, আমার ভাতিজারা আছে ছোট মানুষ, ওরা জমি জমা সম্পর্কে বোঝে নাকি? আমি যেটা কব ওইটাই হবে, কোনো ঝামেলা নাই। তারপরেও ঝামেলা হতে সময় লাগে না। আপনার ভাতিজারাও যেহেতু এই জমির ওয়ারিশ, তাদের সাথে একটু কথা বলা দিলে ভালো হতো না? পরে যদি এই জমি নিয়ে তারা ঝামেলা করে। না না, ওদের সাথে কথা বলার দরকার নাই, যে জায়গা যা করার লাগে ওটা আমিই করবানি। আর আমি কাগজপাতি সব রেডি করতেছি, আপনি অফিসে আসেন। কাকা শোনেন, অফিসে পরে যায়, উনি কাগজপত্র রেডি করতে লাগুক। ওনার ভাতিজাকের সাথে যেহেতু কথা করতে নিষেধ করেছে, মনে হয় কোনো ঝামেলা আছে। পরে দেখা গেল ওনার ভাতিজারা আবার এই নিয়ে ঝামেলা করবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো, ওনার ভাতিজাকের সাথে আগে কথা বলা দরকার। টাকা দিয়ে জমি কিনবো, কোনো ভেজালে যাব না। আপনি আমাকে এলাকায় আইছেন জমি কেনার জন্য, আর যেহেতু আমারে ডাকছেন, এই জায়গায় কোনো ঝামেলা হোক সেটা তো আমি চাই না। আর ওনার ভাতিজার সাথে আমার পরিচয় আছে, আমি তাইলে ওকে ফোন দিয়ে ডাকি, আপনার সাথে সামনাসামনি কথা বলা দিচ্ছি। হ্যাঁ, ফোন দাও, সামনাসামনি কথা বলবো। বায়না দেওয়ার আগে ওয়ারিশের সাথে কথা বলার দরকার ছিল, কিন্তু আমরা তো ভুল করে ফেলাইছি। এখন চলেন যায়, সামনাসামনি কথা বলেই বোঝা যাবে না সবকিছু। আরে দাঁড়া, ওনারা যেহেতু ফোন দিয়ে ডাকিছে আগে আসুক, তারপরে শুনবানি কি জন্য ডাকিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ ডাকলেন যে? শোনেন, আপনাকে দুই বাইরে ডাকছি হচ্ছে, আপনাকে ওই যে রাস্তার মধ্যে যে জমিটা আছে, ওই জমিটা বেচার জন্যই আপনার চাচা ওনারা দেখাইছে, তাই ওই বিষয়ে আপনাকে সাথে একটু কথা কতি চাচ্ছে। চাচা কইছিল ওই জমির পিছন সাইড নাকি বেচবে, পিছনে রাস্তা নাই তো এই জন্য ওই জমিটুক বেচে দিতে চাচ্ছে। রাস্তা নাই মানে? রাস্তার পাশের জমি তো আমার দেখাইলো, আর সেই জমি তো আমার কাছে বেচার কথা বললো। হ্যাঁ, জমি দেখানোর সময় তো আমিও ছিলাম, রাস্তার পাশের জমি তো ওনারা দেখাইছে। তা আপনাকে কি কইছে? না না, রাস্তার পাশের জমি তো আমরা বেচবো না। কাকা আমাকে কি কইছে তাহলে শোনেন। শোনো, রাস্তার মাথায় আমাকে যে জমিটা আছে তার পিছন সাইডে তো কোনো রাস্তা নাই, ভাবিছি পিছনের টুক বিক্রি করে দেবো। এখন ওই জমি বিক্রি করার কি দরকার? জমি ভাগাভাগি হোক, তারপরে যার জমি সে কি করবে সেটা তার ব্যাপার। আরে জমি ভাগাভাগি তো এখনই আর আসছে না, আর এখন আমার কিছু টাকার দরকার, তাই ভাবতেছি এই জমিটা বিক্রি করে দেই। আর রাস্তার পাশের জমি তো বিক্রি করবো না, করবো তো ওই পিছনের টুক। আচ্ছা ঠিক আছে, পিছন সাইডের জমিতে যেহেতু রাস্তা নাই, বিক্রি করতে চাচ্ছেন করেন, টাকা পয়সা ভাগ করে যার ভাগে যাওয়াই দিয়ে দিয়েন। আচ্ছা তাহলে পার্টি দেখতেছি। ঠিক আছে, যদি কোনো দরকারে আমাকে লাগে জানায়েন। না না, আপাতত তোমাকে লাগবে না, নে সবকিছু ফাইনাল করে তারপরে তোমাকে ডাক পানি। আচ্ছা, সে আমাকে ওইভাবে বলছে, তাই আমরাও চিন্তা করে দেখছি যেহেতু জমির সাথে রাস্তা নাই, তাই আমরাও বিক্রি করতে রাজি হয়েছি। কিন্তু ওনারে তো দেখাইছে রাস্তার পাশের জমি, সেই জমি দেখায় ওনার কাছে তো 1 লাখ টাকা বায়নাও নিছে। কাকা এখন কি করবেন তাইলে? আমি তো পিছনের জমি নেবো না, সামনের জমি দেবে, নয় বায়নার টাকা ফেরত দেবে। ওনারে ভুল জমি দেখায় এই যে বায়নার টাকা নিল, এটা কি ঠিক হলো? শোনেন, যা করার আমার কাকাই করেছে। সে যদি সামনের জমি বেচে তাহলে তো আমাকে ঠকাচ্ছে, আর যদি পিছনের তো জমি বেচে তাহলে তো আপনাকে ঠকাচ্ছে। কারণ কাকার সাথে এই বিষয়ে কথা কওয়া লাগবে। আপনারাও চলেন, সামনাসামনি কথা কয়ে ঝামেলাটা ক্লিয়ার করি। আচ্ছা তাইলে এখনই চলো। তাহলে তুই বাড়ির দিক যা, আমি আসতেছি। কাকা শোনেন, আপনি ওনারা রাস্তার পাশের জমি দেখায় 1 লাখ টাকা বায়না নিছেন, কিন্তু আপনার ভাতিজা যে করছে আপনি নাকি তার পিছনের জমি বিক্রি করবেন। না না, রাস্তার পাশের সামনের জমি বিক্রি করব। কি করছেন কাকা? আপনি আমারে সেদিন কারা কইলেন যে পিছনের জমিতে রাস্তা নেই, ওই জমিটা বিক্রি করলে ভালো হবে, তাইলে এখন আপনি সামনের জমি বিক্রি করতে চাচ্ছেন কেন? আরে রাস্তা ছাড়া পিছনের জমি কেউ নেয় নাকি? আর টাকা পয়সারও যেহেতু দরকার, তো সামনের জমি বিক্রি করে দেই। দাদার জমি আপনি যেটুক ভাগে পাবেন, আমার আব্বার জমি আমি আর আমার ভাই পাবো, তাই আমরা সামনের জমি বিক্রিতে কোনো সইটই দিতে পারবো না। কাকা, এই যে আপনাকে নিজেকে ভিতরে যে ঝামেলা রয়েছে এগুলো আগে মিটমাট করে নেবেন না? সামনের জমি দেখায় তো আপনি বায়নার টাকাও নিয়ে নিছেন, তাহলে এখন কি হবে? আমার টাকা ফেরত দিয়ে দেন, এই জমি আমি নেবই না। আচ্ছা, আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবানি, ওই টাকা আমি খরচ করে ফেলছি, তো আমার মাসখানিক সময় দেওয়া লাগবে। না না, আপনার কোনো সময় দিতে পারবো না। এমনি আপনি জমি নিয়ে 2 নাম্বারই করছেন, আপনি টাকা এখনই ফেরত দেবেন। আরে আমার হাতে তো এখন টাকা নাই, তা দেবো কিভাবে? দেবেন কিভাবে? এই জায়গা সব ভুলই তো আপনার। ওয়ারিশের জমি আপনি যে বিক্রি করবেন, ওয়ারিশকে সাথে আগে ঠিকভাবে আলোচনা তো করে নেবেন। আপনি তো আপনার ভাতিজারেও মিথ্যে কথা কইছেন, আর এই লোকটারও ঝামেলা ফেলাই দিয়েছেন। 2 দিনের ভিতর আপনি টাকা ফেরত দেবেন। কাকা চলেন, 2 দিনের ভিতর টাকা না দিলে কিন্তু আইনগত ব্যবস্থা নেব। টাকা না দিলে কি করা লাগে সেটা আমি বুঝবো না। ওয়ারিশের জমি নিয়ে আপন মানুষকে ঠকায়ে এভাবেই নয়ছয় করে কিছু মানুষ। তবে ওয়ারিশের জমি অবৈধভাবে ভোগ করা কিংবা কারো হক মেরে খাওয়া কখনোই উচিত নয়।